হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক শেয়ার করতে। আমি প্রথমেই ফাইনালাইজিংটা করে নিয়েছি। এখানে আমি পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি, মানে আমি যেভাবে ফ্রিল বানাই সেইভাবেই পাইপিং ব্যাগটা কেটেছি। কেটে একদম আস্তে আস্তে প্রেস করে করে উপরের দিকে টেনে তুলে দিচ্ছি। এখানে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ডিজাইনটা এতটাই সুন্দর ছিল, সামনাসামনি হলে এটা দেখতে ভালো লাগতো আরও। এই ডিজাইনটা আমি প্রথমবার করলাম আর আপনাদের সঙ্গেও সেটাই শেয়ার করছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে। আমি টেনে উপর দিকে তুলে দিচ্ছি আর উপরটাও একটা সুন্দর ট্রায়াঙ্গেল শেপ চলে আসছে। এই যে মাঝখানটায় আমি একটু হালকা করে ক্রিম দিয়ে দিচ্ছি। এটা আমি অরেঞ্জ কালার ক্রিমে মিক্সড করেছি, অরেঞ্জের সঙ্গে সামান্য পরিমাণ ইয়েলো কালার দিয়েছি। একটা না অরেঞ্জ না ইয়েলো, একটা সুন্দর ম্যাঙ্গো কালার এসেছে আর কি। এবারে কয়েকটা ফুল বানাবো। আমি এখানে নূর 44 নজেল নিয়েছি। একটু বড় করে বানাচ্ছি, মানে মাঝখানে একটু গ্যাপ রেখে দূর থেকে শুরু করেছি যাতে আমি ডাবল পাপড়ি করতে পারি আর কি। ডিজাইনটা শেষ পর্যন্ত দেখে বুঝবেন আমি কি করেছি। আর খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা হয়েছে আর কি। আমি দুটো সাইডেই করে নিচ্ছি ফুলগুলো। একটু সমস্যা হয় আর কি, বারবার টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করতে হয়, নচেত হাতে এইভাবে ডিজাইন করে বসাতে গেলে খুব অসুবিধা হয়। কয়েকটা ছিটে ফোটা করে পাপড়ি দিয়ে দিচ্ছি যেন একটু দেখতে ভালো লাগে। এই মাঝখানটা আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু হালকা হালকা করে কয়েকটা লাইন টেনে দিচ্ছি। গানাশটা আমার একদম স্মুথ রয়েছে, কাজ করতে আমার সুবিধা হচ্ছে আর কি। এই গানাশ যদি স্টিপ হয়ে যায় বা খুব বেশি পাতলা হয় সেক্ষেত্রে কাজ করতে খুব অসুবিধা হয়। যে কয়েকটা লাইন আমি টেনে দিচ্ছি এখানে। ব্যাস, বেশি করব না, দেখতে খারাপ লাগবে। এবারে কয়েকটা পাতা করে দিচ্ছি। পাইপিং ব্যাগটা ভি শেপ করে আমি কেটে নিয়েছি আর ছোট্ট ছোট্ট পাতা করছি, বেশি বড় এখানে করছি না, তাহলে ফুলটা দেখতে ভালো লাগবে না আর কি। পাতার সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে ফুলটা যেন ঢাকা পড়ে যায় এরকম। হালকার উপরে ডিজাইনটা আপনারাও ট্রাই করতে পারেন, খুব সুন্দর একটা ডিজাইন। আমার ক্যামেরা ছবি ভালো না বলে এখানে অত ভালো লাগে না দেখতে। ব্যাস, আর কিছু না, এই হলো আমার ফাইনাল ডিজাইন। বন্ধুরা কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন।